হ্যালো বন্ধুরা, ইজি কমার্স গাইডে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব নিকাশের বিভিন্ন শাখা সম্পর্কে। হিসাব নিকাশকে প্রধানত তিনটি শাখায় ভাগ করা যায়। প্রথমটি হলো আর্থিক হিসাব নিকাশ, দ্বিতীয়টি হলো পরিব্যয় হিসাব নিকাশ এবং তৃতীয়টি হলো ব্যবস্থাপনা হিসাব নিকাশ। এই তিনটি শাখায় হচ্ছে মূলত আমরা আলোচনার বিষয়। এছাড়াও আরও শাখা রয়েছে, যে শাখাগুলি সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। সুতরাং প্রথমটা নিয়ে আলোচনা করি। প্রথমটি হলো আর্থিক হিসাব নিকাশ। এই হিসাব রক্ষণে আর্থিক লেনদেনের লিপিবদ্ধকরণ, বিশ্লেষণ এবং ব্যাখ্যাকরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সফলতা ও আর্থিক সচ্ছলতার পরিমাপ করা হয়। দ্বিতীয়টি হলো পরিব্যয় হিসাব নিকাশ। এই হিসাব রক্ষণে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের পরিব্যয় নির্ণয় ও মূল্য নির্ধারণ করা হয়। তৃতীয়টি হলো ব্যবস্থাপনা হিসাব নিকাশ। এই হিসাব রক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালনা সম্পর্কিত সঠিক নীতি নির্ধারিত হয় এবং সেই নীতি রূপায়িত হয় এবং নিয়ন্ত্রণ সহজসাধ্য হয়। অবশেষে ব্যবস্থাপকগণ যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করতে সমর্থ হন। সুতরাং এই তিনটি ভাগেই হিসাবরক্ষণকে বিভিন্ন ভাগে আলোচনা করা হয়েছে। এছাড়াও রয়েছে ট্যাক্স অ্যাকাউন্টিং, ন্যাশনাল অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং, এছাড়াও এনভায়রনমেন্ট অ্যাকাউন্টিং। এছাড়াও আরও কতগুলি অ্যাকাউন্টিং সিস্টেম রয়েছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে সংক্ষেপে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তোমরা এই ভিডিও লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, যাতে তোমরা এই অ্যাকাউন্টিং অথবা কমার্সের সব ভিডিও বাংলায় পেতে পারো। এবং আমি চেষ্টা করব তোমাদের যাতে সহজভাবে এবং সুন্দরভাবে বোঝানো যায়, সেই চেষ্টাই আমি রাখব। সো হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ।